ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাকে নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কত শত হাজিরা হাত পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে কত শত হাজিরা আজ পাকে যায় খোদার কাবাকে তারা জড়িয়ে ও কাবা আমার নবীজি কোথায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাকে নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কত শত হাজিরা কত শত হাজিরা মদিনাতে যায় হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে কত শত হাজিরা আজ পাকে যায় হাজারে আসওয়াদে তারা চুমা দিয়ে ও খোদা আমাদের যেন গুনাহগুলি ঝরে যায় ও খোদা আমাদের যেন গুনাহগুলি ঝরে যায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাকে নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি হ্যালো যাই হোক শুনলেন সুন্দর একটি কালাম এবার আমরা মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম শুনবো তারপর ইনশাআল্লাহ আবারও ইমরান ভাই উঠবেন খুব বেশি সময় নয় আর কিছুক্ষণ আপনারা বসেন ধৈর্য ধরে কারণ অনেকটা রাত হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন
আমরা তো জেনারেটর যে বাবা চালিয়ে দিলে একটু ডিজেল ঢেলে দিলে এখন চললো না, যতক্ষণ পারবো আমরা করে দেবো ইনশাল্লাহ, অসুবিধে নেই। এখন আমরা শুনি সেই মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম। এই তোরা গল্প করছিস কেন? এই শোনা, এই যে সোনামণি, গল্প চলবে না, একটু তকবির দিতে হবে। না রে তাকবীর, এই তকবীরের হালাত খারাপ মানে অনুষ্ঠান শেষ, আর হবে না, জোরে হবে। আচ্ছা, এই বড় ভাইরা এত ভাইজান ভাইজান করছে, একটু তকবীরের আওয়াজ দেখবো এরা কিরম আওয়াজ, এদের কিরম ভক্ত ভাইজানের আওয়াজ দেন দেখি। না রে তাকবীর, ওই তাও সেই আওয়াজ হয়নি। আমাদের ইমানি ক্ষমতা আছে তো, আছে তো। বর্তমান যা দেশের পরিস্থিতি, যদি মুসলমানের ইমানি ক্ষমতা না থাকে পরবর্তী সময় নিশ্চিত মার খেতে হবে আমাদের। অতএব আমাদের ইমানি শক্তি, আমাদের কণ্ঠ সবসময় আল্লাহ পাকের জন্য জোরে থাকতে হবে, তাই তো। একজন বোন কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মুস্কান বলে একজন বোন দেখেছেন, একজন 1000 ছেলের ওপরে ভারী। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যারা ইয়ং ছেলে, তারা আল্লাহু আকবার ধ্বনি বলতে পারবো তো ইনশাল্লাহ? কই দেখি নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম হয়তো ইয়ং ছেলেগুলো আওয়াজ দেবে না, দিয়েছে। চলুন, আচ্ছা, আর একটা গজল আমি একটুখানি গেয়ে নিই, তারপর মুর্শিদ আলম গাইবে। আমার আরো একটা পছন্দের গজল, একটু দাঁড়াও। আর একটা পছন্দের গজল আমি ছোট্ট করে গাইবো। আমার মানে এগুলো আমার ভালো লাগা গজল, যেগুলো গাইতে ভালো লাগে এবং শুনতে ভালো লাগে। ছোট্ট করে গাওয়ার পর সেই পর্দার কথা বা কণ্ঠের পর্দা কাকে বলে, আমাদের মুর্শিদ আলম, মাওলানা মুর্শিদ আলম সাহেব খুব ভালো একটা গজল আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন, ভালো লাগবে আপনাদের। তার আগে আমার একটা পছন্দের আর একটা গজল আপনাদের শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দেখিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দেখিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পড়েছিল নবী কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যে তাই পড়েছিল নবী কদম খানা। চরণ ধুলি চুমকে চরণ ধুলি চুমকে বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি
মদিনায় ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যারা লাগে আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যারা লাগে আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ দিয়া আমি মন প্রাণ দিয়া আমি রওজা সাগর দেখিতাম রে রওজা সাগর দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আসলে সুন্দর একটি কালাম। আমি ইতিপূর্বে বলেছি যে কিছু কিছু মানুষের একটু পুরনো কালাম, কিছু কিছু মানুষের নতুন কালাম ভালো লাগে, ওই জন্য সব রকম দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনাদের নেওয়ার আপনারা নিয়ে নেবেন। কারণ সব যদি পুরনো বলি তখন বলবে ভাইরা এসেছে সেই পুরনো গজলই গেয়ে যাচ্ছে, তাই না? ওই জন্য নতুন গজল ট্রাই করলাম। দেখেন, পুরনো গজল যে ভালো লাগে না এরকম কোনো ব্যাপার নেই। গজল আজকের থেকে আপনারা 25 বছর 30 বছর পিছিয়ে যান, আমার বাবুরা, আমার ভাইরা, আমার সমবয়স্ক যারা আছেন তারা জানেন আগে অত গজল ছিল না। একটা ছোট্ট বই ছিল নজরুল ইসলামের লেখা, 3টে গজল লেখা ছিল, যেখানে জলসা হতো পাওয়া যেত, আমরা কিনে বলতাম, তাই না? বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা অতটা বুঝতো না। আগে যে বাড়ি জলসা হতো টুকটাক গিয়ে বেশ শাড়ি টাড়ি ভালো করে মুড়ি দিয়ে গজল বলতো। কি গজল? আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। আর একটা গজল ছিল, এখনকার বক্তারা এবং যারা ইমাম সাহেব তারাও গায়, খুব সুন্দর একটা গজল ছিল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়াদতে যাবো আমি সোনার মদিনা। তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এস কে হাবিবদা আসলো, যাকে আমাদের গজল জগতের রাজা বলা হয়, সেই এস কে হাবিবদা যখন আসলো আর গজলের কোনো অভাব নেই, ঈদ হলে খালি এস কে হাবিবদার গজল বাজছে। কত নেবেন, শুধু ক্যাসেট আর ক্যাসেট। আমার ভালো লাগা একটা কালাম প্রত্যেকে স্টেজে বলি, একটা গজল ওনার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি, ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, দিল না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে মোটা রাত 1:30টার সময় ছকিনা গাইবে নাকি? গাইব না, জাস্ট হিন্টস দেওয়ার জন্য। চলুন, যার গজল তার মুখ থেকে খুব মানায়। আমরা এখন সেই মাওলানা মুর্শিদ আলম এবং আমাদের সেই বাচ্চা, এরে বলে তো ভুল করবো, বাপ রে বাপ, এর নাম দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে কি, বাচ্চা আক্তার। আচ্ছা বলেন, এর দেখে কোন অ্যাঙ্গেল থেকে বাচ্চা মনে হচ্ছে? হ্যাঁ, চৌবাচ্চা। এত খাওয়া খেয়েছে 2-3 বছরের ভিতরে এরকম হয়ে গেছে। 2-3 বছর আগে যারা দেখেছেন এখানে এসেছে, বাচ্চাই ছিল সত্যি। কি খাওয়া খাচ্ছে কি জানি, আমি বলছি মনে একটু কম খা, নাহলে কোন দিন বাস্ট করবি।